নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে চলে এসেছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং আজকে বহু প্রতীক্ষিত আপনাদের অনেক কোশ্চেন ছিল যে ইস্ট বেঙ্গল কেন প্র্যাকটিস করছে না। ম্যাচের পরে দুদিন তাদের রেস্ট ছিল এবং আজকে কিন্তু তারা স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে যে ইস্ট বেঙ্গলের সেকেন্ড ম্যাচটা আছে পরশুদিন অর্থাৎ শনিবার বিকেল 5টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই ম্যাচটা কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিল ইস্ট বেঙ্গল। এবং আজকে কিন্তু দীর্ঘ বলতে পারেন যে 2 থেকে আড়াই ঘন্টার প্র্যাকটিস, লম্বা প্র্যাকটিস করেছে আজকে ইস্ট বেঙ্গল। যদিও প্র্যাকটিসে ইন্টেন্সিটি নিয়ে আমরা কথা বলবো, খুব একটা যে ইন্টেন্স প্র্যাকটিস হয়েছে তা না, বাট ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা লম্বা প্র্যাকটিস করেছে এবং সেই সব বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের বলবো এই প্রতিবেদনে। এবং আজকে সব থেকে যেটা বড় হাইলাইট, আপনাদের সকলেরই একই প্রশ্ন, অ্যান্টন সোয়েবার্গ তিনি কবে প্র্যাকটিসে জয়েন করবেন, এবং সেটার উত্তর অবশ্যই আছে এই প্রতিবেদনে। আজকেই অ্যান্টন সোয়েবার্গ তিনি কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলন জয়েন করেছে এবং ফার্স্ট ইমপ্রেশন যদি বলতে হয় মাঠের মধ্যে বল পায় অনুশীলনে, সেখানে কিন্তু বেশ ভালোই লাগলো অ্যান্টন সোয়েবার্গকে। তার একটা লম্বা ফিগার আছে, একটা স্টাউট ফিগার, যেটা একটা বলতে পারেন যে নরওয়েজিয়ান কান্ট্রি আমরা সেখানে দেখেছি, ডেনমার্কের প্লেয়ার তিনি। সেখানে যেরকম আপনার আর্লিং হাল্যান্ড দেখবেন বা রাসমাস হয়ল্যান্ড দেখবেন, তাদের যেরকম একটা চেহারা, ভালো চেহারা, লম্বা স্টাউট ফিগার, সেরকমই কিন্তু একটা চেহারা, ফিট চেহারা লাগলো। এবং তিনি গেমের মধ্যে আছে এটা কিন্তু অবশ্যই বলা যায়, কারণ আজকে কিন্তু কোনো সেরকম যে সাইড লাইনে ছিলেন তিনি প্র্যাকটিস করছিলেন এমনটা না। একদম শুরুতেই কিন্তু তিনি অনুশীলনে ঢুকে গেলেন, মূল অনুশীলনে ঢুকে গেলেন, এবং সেখানে কিন্তু তিনি আস্তে আস্তে তার যে কোঅর্ডিনেশন সেটা কিন্তু বাকি প্লেয়ারদের সাথে বানাতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অ্যান্টন সোয়েবার্গ কেমন খেলেন সেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস ম্যাচ দেখে বা মেন ম্যাচ দেখে বলা যাবে অবশ্যই, কিন্তু আপাতত ফার্স্ট ইমপ্রেশন দেখে কিন্তু খারাপ লাগলো না। প্লেয়ারটি কিন্তু ফিট আছে, এটা বলা যেতেই পারে। এবং আজকের যদি কথা বলি অনুশীলনে, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু বিকেল 4টে থেকে অনুশীলন শুরু করেছিল। সেখানে ইনিশিয়াল কিন্তু ফার্স্ট তারা একটু রানিং করলো, জগিং করলো, কারণ অবশ্যই দুদিন পর অনুশীলন তারা করেছে। পরশু দিন অর্থাৎ ম্যাচের পরের দিনই কিন্তু তারা হোটেলে রিকভারি অ্যান্ড পুল সেশন করে। তারপরের দিন অর্থাৎ গতকাল তারা কিন্তু সম্পূর্ণ রেস্ট, একটা রেস্ট ডে কাটায় ইস্ট বেঙ্গল, এবং আজকে তারা অনুশীলন রিজিউম করলো। এবং সেখানেই কিন্তু শুরুতে রানিং হোক বা জগিং হোক বা একটুখানি স্ট্রেচিং এক্সারসাইজ হোক, ফিটনেসের দিকে একটুখানি জোর দিয়েছে, এবং সেটা কিন্তু চলেছে দীর্ঘ 15 থেকে 20 মিনিট। এবং তারপরে যদি কথা বলি, তখন ইস্ট বেঙ্গল কিন্তু চলে গেল ইন্টেন্স রন্ডোতে। রন্ডো অনুশীলন করলো এবং সেখানে কিন্তু ছিলেন এই অ্যান্টন সোয়েবার্গ। নিজেদের মধ্যে বোঝাপড়া হোক, পাসিং হোক, কুইক পাসিং হোক, যেটা মোটামুটি সমস্ত স্প্যানিশ কোচেরাই কিন্তু পছন্দ করে রন্ডো খেলাতে, কারণ ওই ফাইনাল থার্ডের মধ্যে যে ডিসিশন মেকিং সেটা কিন্তু অনেক সময় দেখেছি যে ম্যাচে ক্লিক করে না, এবং সেখানে কিন্তু ভালো ফুটবল খেললেও গোল হয় না। যদি ফাইনাল থার্ডে কোনো টিমের পাসিং বেটার হয়, তাহলে কিন্তু সেই টিম নিঃসন্দেহে অন্য টিমের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এবং এই রন্ডো খেলার মধ্যে কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছিল পুরো ইস্ট বেঙ্গল দল। এবং ইস্ট বেঙ্গলের দুই প্লেয়ার যারা কিন্তু আগে ইনজোর্ড ছিল, আগের ম্যাচে তারা ছিলেন না, নাওরেম মাহি সিং এবং মোহাম্মদ রাকিব, তাদের নিয়েও ইতিমধ্যেই আপডেট আছে আপনাদের জন্য। নাওরেম মাহি সিং তার কিন্তু ফিট হতে বা একদম ম্যাচ ফিট হতে আরও একটু হলেও সময় লাগতে পারে। তিনি আজকে মোটামুটি হালকা বলতে পারেন স্ট্রেচিং, রানিং সব কিছু করার পরও কিন্তু যে মেইন টিমের সাথে যে অনুশীলন সেটা কিন্তু তিনি করলেন না। অবশ্যই সাইডে কিন্তু তিনি ছিলেন, বল বা একটুখানি কিন্তু অনুশীলন করার তিনি চেষ্টা করছিলেন, বাট যেটা মেইন স্কিম অফ থিংস থাকে সেটার মধ্যে কিন্তু অবশ্যই মাহেশ ছিলেন না, কিন্তু রাকিব ছিলেন। অর্থাৎ আমরা নেক্সট ম্যাচ না হলেও তার পরের ম্যাচ থেকে অবশ্যই রাকিবকে মেইন ইলেভেনে দেখতে পারবো। এবং স্পোর্টিং ক্লাব দিল্লির যদি কথা বলি, তাদের যে প্রথম ম্যাচটা ছিল সেটা অবশ্যই বেঙ্গালুরু এফসির সঙ্গে ছিল কান্তিরাবা স্টেডিয়ামে, এবং সেখানে কিন্তু তারা 2-0 গোলে হারে। এবং পুরো টিমটার যদি কথা বলি, ধারে ভারে কিন্তু নর্থ ইস্ট হোক, কেরাল ব্লাস্টার্স হোক, সেই সব টিমের থেকে অনেকটাই পিছিয়ে তারা। অবশ্যই হায়দ্রাবাদ হয়েছে এই বছর স্পোর্টিং ক্লাব দিল্লি, তাদের যে ইন্ডিয়ান কোডটা সেটা মোটামুটি তারা কিন্তু মেনটেন করতে পেরেছে। তারাই সেসব প্লেয়াররাই আছে। নতুন করেও কিন্তু 2 থেকে 3 জন প্লেয়ারকে নেওয়া হয়েছে। আজার আইম্যান আপনারা জানেন কেরাল ব্লাস্টার্স আগের বছর ছিল, এই দুজন প্লেয়ার, এবং তাদেরকে কিন্তু এই বছর অবশ্যই স্পোর্টিং ক্লাব দিল্লি নিয়েছে। তাদের হেড কোচ টমাস তর্স, তারা কিন্তু তিনি কিন্তু এই আজার এবং আইম্যানকে খুব ভালোভাবে চেনে। এবং আগের ম্যাচটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচটা, সেখানে কিন্তু আইম্যান এবং আজার দুজনেই খুব ভালো ফুটবল খেলেছে। একটা যদি পজিটিভ চান্স স্পোর্টিং দিল্লি ক্রিয়েট করতে পারে, সেটা কিন্তু এই আজারের পায়ের থেকেই, মিডফিল্ড থেকে ক্রিয়েট করতে পেরেছিল স্পোর্টিং ক্লাব দিল্লি। অর্থাৎ এই দুজনের উপর তো নজর থাকবেই বিশেষ করে। এবং ইস্টবেঙ্গলের প্র্যাকটিস আজকে শুরু হওয়ার কথা ছিল 4টে থেকে, বাট ইস্টবেঙ্গল পুরো টিমটা মাঠে নামে মোটামুটি বলতে পারেন যে আধ ঘন্টা 45 মিনিট পর। অর্থাৎ হয়তো যে স্পোর্টিং ক্লাব দিল্লির কিছু ভিডিও হোক বা সেখান থেকে ম্যাচ প্রিপারেশনের জন্য যে অ্যানালিসিস করে ভিডিও, যারা সেই দায়িত্বে থাকে, অ্যানালিস্টের দায়িত্বে থাকে, তারা হয়তো সেই ভিডিও দেখানোর প্রক্রিয়া একটা হতে পারে স্পোর্টিং ক্লাব দিল্লি কীরকম খেলে। এবং তারপরেই কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস না হলেও অ্যাকর্ডিং টু দ্য ম্যাচ সিচুয়েশন কিন্তু প্র্যাকটিস মোটামুটি শুরু করে দিল এখানে ইস্টবেঙ্গল। সেখানে কিন্তু পাসিং থেকে শুরু করে রন্ডো যেরকম বললাম, এবং রন্ডোর পর যদি কথা বলি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি গোল করার অনুশীলনের মধ্যে ঢুকে গেল, যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের যেটা
মূল স্ট্রেংথ এবার উইঙ্গার্স ইস্টবেঙ্গলে প্রচুর পরিমাণে আছে এই বছর, এবং পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু তারপরে একদম উইং থেকে বল বক্সে ফিট করা, সেখান থেকে গোল করা, এই অনুশীলনেই কিন্তু চলে গেল। আজকে মোটামুটি অনুশীলনে সবাই উপস্থিত ছিলেন। কেভিন সিবি অবশ্যই তিনি স্পেনে আছেন, কবে তিনি ফিরবেন সেটা নিয়েও আমাদের অবশ্যই অনেক প্রত্যাশা আছে কবে তিনি ফিরবেন, কারণ যেদিন কেভিন সিবি এই টিমের সাথে পুরোপুরি যোগ দিয়ে দিতে পারবে তখন কিন্তু ইস্টবেঙ্গলের এই দলটাকে আরো বেশি ভয়ঙ্কর লাগবে। বাট ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে, সব থেকে বেস্ট ফুটবল খেলেছে ম্যাচ উইক 1-এ, এটা বলাই যায়। এবং সেই যে ধারাবাহিকতাটা, সেটা কি তারা সেকেন্ড ম্যাচে শনিবার দেখাতে পারবে, এটাই কিন্তু মেন প্রশ্ন হবে। বাট আমরা যেটা ম্যাচের আগে একটা ইন্টেন্স অনুশীলন দেখি বা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখি, সেটা কিন্তু ইস্টবেঙ্গল থেকে খুব একটা দেখা গেল না। অর্থাৎ ইস্টবেঙ্গল হয়তো তাদের যে আগের ম্যাচের যে স্ট্র্যাটেজিটা ছিল সেটাতেই স্টিক করছে, এবং সেটার উপরেই মনে হয় ইস্টবেঙ্গল খেলতে পারে। এবং শনিবার কিন্তু আমরা সেই সেম ব্র্যান্ড অফ অ্যাটাকিং ফুটবল বা সেম ব্র্যান্ড অফ এক্সাইটিং ফুটবল আমরা দেখতে পারি। এবং ইস্টবেঙ্গল আজকে অনুশীলন থেকে আর সেরকম বেশি কিছু নেই, এইটুকুনি আছে। রাকিব তিনি হয়তো খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের যে মূল দল সেখানে ফিরে আসবেন, বাট মহেশ তার কিন্তু একটু হলেও সময় লাগতে পারে, কারণ আগেন আমরা প্রপারলি মহেশকে পুরো প্র্যাকটিসে অতটা বলতে পারেন যে বেশি ধারাবাহিকতাভাবে খেলতে আমরা দেখলাম না, যে কনস্ট্যান্ট মহেশের উপরে একটা নজর থাকে সেটা ছিল না ঠিকই। তো হয়তো মহেশের আরেকটু টাইম লাগবে রিকভার হতে, বাট রাকিব তিনি কিন্তু খুব শীঘ্রই ফিরে আসতে চলেছেন মেইন ইলেভেনে। সো এটা একটা অবশ্যই স্বস্তির বিষয় হবে ইস্টবেঙ্গলের জন্য। অপরদিকে দিল্লির যদি আমরা কথা বলি, সেখানে খুব একটা চিন্তা করার বিষয় নেই। ইস্টবেঙ্গল তাদের যদি যে বেস্ট ফুটবলটা বা যেটা নর্থ ইস্টের বিরুদ্ধে খেলেছে সেটা যদি খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে 3 পয়েন্ট পাওয়াটা খুব একটা কষ্টকর হবে না ইস্টবেঙ্গলের জন্য। বাকি জিনিস তো অবশ্যই আমরা দেখতে পাবো শনিবার, যেখানে ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আইএসএল এবং পরপর 2 ম্যাচ জিতে কি ইস্টবেঙ্গল তাদের এই আইএসএল যাত্রা শুরু করতে পারবে, এটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। এবং আগামীকাল ম্যাচ ডে -1 সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস করবে, এবং সেই প্রতিবেদন আপনারা অবশ্যই পেয়ে যাবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। কালকে প্রেস ম্যাচ কনফারেন্স হয়েছে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স আছে, সেখানে কোচ অস্কার ব্রুজন কি বলেন, তার প্লেয়ার কি বলেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের আপনাদের সকলেরই জানতে হবে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায়। আগামীকাল মোস্ট প্রবাবলি সকালবেলা আছে প্রেস ম্যাচ কনফারেন্স, তো সেখানে কিন্তু অবশ্যই আমরা আপনাদের জন্য লেটেস্ট আপডেটস নিয়ে আসবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে যুবভারতী থেকে এতটাই, আর সেরকম বেশি কিছু নেই অনুশীলন থেকে। আজকে ইস্টবেঙ্গল 2 দিন পর অনুশীলন রিজিউম করলো, কালকেও তারা অনুশীলন করবে, পরশুদিন ম্যাচ। তো দেখা যাক ইস্টবেঙ্গল কেমন খেলে এই শনিবারের ম্যাচে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।